ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अविद्यपदाय জ্ঞান দীপ্তায়। আজকে এই মুহূর্তে আমরা যে মানুষ তার যে ধর্ম, সেই ধর্মের দিকে মানুষ প্রকটভাবে প্রকাশ করবার জন্য ছুটছে। কিন্তু এই ধর্ম কোথায়? পরম পুরুষ স্বামী অভেদানন্দ তিনি বলছেন, কি অপূর্ব ভাষায় তিনি বলছেন যে আত্মার বিজ্ঞান হল ধর্ম। এই যে আত্মার বিজ্ঞান, তাহলে আমাদের যে পরমাত্মা, সেই আত্মা যে বিচারের পথে ছুটেছে, কিন্তু তার যে শক্তি, তার যে কৃপা, সেই ধর্ম শক্তিকে নিয়েই কিন্তু সেই শক্তিকে নিয়ে আমরা ছুটেছি। আমরা কোথায় ছুটেছি? ধর্মের দিকে। কিন্তু এই ধর্ম, এই মহাশক্তি, যে স্বামী অভেদানন্দের যে প্রকাশ, যে প্রতিটা অন্তরে, যে বেদের মধ্যে, যে বেদের যে অঙ্কুরিত বীজ রয়েছে, সেই বীজকে আরো সচল, সক্রিয় এবং নিজের বিচারে সেই বেদান্তের যে রশি, বেদান্ত যেন একটা জীবনের মধ্যে এক মহান, এক ধারালো, যেন এক তরবারি। সেই ধর্ম, নিজস্ব ধর্ম, নিজে কিভাবে কোন কর্মকে সম্পাদন করতে, কেমন করে সেবা করতে, সব কিন্তু এই স্বামী অভেদানন্দের মধ্যে। তিনি মানুষকে এত সহজে প্রকাশ করে দিয়ে গেছেন। সেই অভেদানন্দের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকে তাঁর যে এই যে মৃত্যু রহস্য, স্বামী অভেদানন্দ এখানে তিনি বলছেন, তার প্রজ্ঞা ও ব্রহ্মানুভূতির সহায়, যে বেদান্তের আলোকে সেই চিরন্তন প্রশ্নের পর নূতনভাবে দৃষ্টিপাত করেছে এই গ্রন্থ, যা তার রচিত বিখ্যাত মাইস্ট্রি অফ ডেথ গ্রন্থে স্বচ্ছ সরল যে অনুবাদ। এই যে মৃত্যু, এই মৃত্যু সম্পর্কে কি অপূর্ব তিনি প্রকাশ করেছেন। সেই কঠোপনিষদে যমরাজ ও নচিকেতার উপাখ্যান প্রতিটি মানুষের অন্তরে এক অনন্ত সম্ভাবনার বীজ রোপণ করতে সক্ষম, এবং মানুষ এই জীবনে চেষ্টা ও সাধনা করলে অমরত্ব লাভ করতে পারবে। তাহলে মানুষের যে একটা অমরত্ব লাভ করবার যে শক্তি, যে প্রবণতা যা রয়েছে অন্তরে, সেই যে আত্মার বিজ্ঞান, সেই তার বিচার, সেই ভাবনায় যদি আমরা শুধু এই স্বামী অভেদানন্দের এই বাণীটাই বারবার আবৃত্তি করি, তাহলে আমাদের মধ্যে সেই নীতি, নিয়ম, সচ্ছলতা, সরলতা, বোধ, সকল শক্তি এসে সম্ভাবনা রয়েছে, তা তৈরি হবে। তাই স্বামী অভেদানন্দকে আজকে এই শুভক্ষণে আগুনে লুণ্ঠিত প্রণাম জানিয়ে মানুষ সন্ধান করুক তার হৃদয়ের মধ্যে যে সেই ধর্মের বীজ লুকিয়ে রয়েছে, এই যে বেদান্তের অঙ্কুরিত বীজ, তাহলেই সে ধীরে ধীরে আর উত্তরণের পথে, সাধনার পথে, এমনকি ধ্যান ও ভাবনার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবে। আজ এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে স্বামী অভেদানন্দের চরণে আবমিলঙ্কিত প্রণাম জানিয়ে
এখানে ওম শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভেদপদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। নমস্কার।